হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন পেইন্টিং আইডিয়া শেয়ার করব। আমি এখানে প্রথমেই এই স্কেচবুকটায় একটা স্কেচ করে নিয়েছি, যে পেইন্টিংটা আমি করব, আর কিছু অংশ ফাঁকা রেখে আমি ব্যাকগ্রাউন্ডটা কালো রং করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা রং করা হয়ে গেছে। এখন আমি এখানকার যে শাপলা পাতাগুলো আমি স্কেচ করেছি সেইগুলোতে আমি হালকা লেমন গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি, আর তার উপর আমি স্যাপ গ্রিন কালার কোডিং করছি। এখানে আমি মাছগুলোকে রং করে নিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে। অ্যাকুয়ারিয়ামের যে ফিশগুলো হয় সেগুলোই আমি আঁকছি এখানে। আরেকটা ফিশ আমি কমলা রং করে নিচ্ছি। আর এখানে একটা ফিশ আমি হোয়াইট কালার করে নিচ্ছি উপরে। আর এখন এগুলোর উপর ডিটেলিং করার পালা। আমি হোয়াইট ফিশটার উপরে অরেঞ্জ স্পট দিয়ে ডিটেলিং করে নিচ্ছি। এখন এটার উপরে একটু কালো রং দিয়ে আমি স্পট দিয়ে নিচ্ছি, ডিটেলিং করে নিচ্ছি। এখানে আমি নিচের কংক্রিটগুলো সুন্দর করে রং করে নিচ্ছি। প্রথমে কিছু কংক্রিট আমি কমলা রং দিয়ে করে নিচ্ছি, আর কিছু ব্রিক্স কালার করে নিচ্ছি, আর কিছু পাথর আমি সুন্দর করে গ্রে কালার করে নিচ্ছি। আর কিছু কংক্রিট আমার হোয়াইট কালার করার কথা ছিল, বাট আমি কালারই করিনি যেহেতু পিছনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল। এখন আমি এই মাছগুলোর উপর ডিটেলিং করে নিচ্ছি। এই মাছগুলোর ডিটেলিং আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। পেন্টিং আপনি যত সুন্দরই করেন না কেন, লাস্টের ফিনিশিংটা আসলে ডিটেলিংয়েরই হয়। এখানে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে একটা পানির এফেক্ট, পানির ডিটেলিং। আর এটা করার পরে আমার পেন্টিংটা এত সুন্দরভাবে এনহ্যান্স হয়েছে যে আমি দেখে পুরোই অবাক। তো কেমন হয়েছে আমার পেন্টিংটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।